এর জন্য যে জিনিসের প্রস্তুতি যত সুন্দর হবে ওই জিনিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে তত বেশি কবুল হবে। দুনিয়ার জমিনেও যদি আপনি তাকান, যে জিনিসের জন্য মানুষ যতটা মেহনত করে প্রস্তুতি নেয় ওই জিনিসটা ততটা সুন্দর হয়। আপনি ইন্টারভিউ দিবেন, পরীক্ষা দিবেন, প্রস্তুতি আছে না? পরীক্ষা দেবেন একদিন, হয়তো চাকরির জন্য দেন আর লেখাপড়ার জন্য দেন, বোঝার জন্য বলছি, একদিন পরীক্ষা দেবেন, 1 মাস আগ থেকে কত প্রিপারেশন আছে না? বই পড়তে হয়, বিভিন্নভাবে নলেজ নিতে হয়, এরপরে পরীক্ষা দিবেন একদিন। তা আপনার পরীক্ষার প্রস্তুতি যেমন হবে আপনার পরীক্ষাটাও তো সেরকমই তো হবে, কথা ঠিক না? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবের মাধ্যমে জানায় দিচ্ছেন, তিরমিজি শরীফের হাদিস, আহসু হিলাল শাবান লিরমাজান। শাবান মাস যখন আসে তখন তোমরা প্রতিটা দিনকে গণনা করো, যে আরেক দিন শাবানের একদিন চলে গেল, এই কয়দিন আর রমাদানের বাকি আছে, আবার একদিন চলে যাবে, আবার বলো এই কয়দিন আর রমাদানের বাকি আছে। আর এটার দ্বারা কি হবে? প্রস্তুতি চলে আসবে, এই যে রমজান এসে গেল, এই তো রমজান এসে গেল, তাই না? মন যদি নাও চায় প্রস্তুতি নিতে, কিন্তু আপনার গণনার মাধ্যমে আপনার চলে আসবে রমাদানের একটা প্রস্তুতি। এই জন্য শাবান মাসের প্রত্যেকটা দিনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণ করতে বলছেন রমাদানের জন্য, মনে থাকবে। তা আসুন আজকে আমরা আলোচনা করব রমাদানের প্রস্তুতি সঙ্গে শাবান মাসের গুরুত্ব ফজিলত। আলোচনার বিষয় কি? শাবান মাসের গুরুত্ব ফজিলত। এটার দ্বারাই আমরা রমাদানের প্রস্তুতি ঢুকে যাব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সূরা নিসা আয়াত নাম্বার 124। কত? কোন সূরা? সকলে বলেন, জবান খুলতে হবে। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়া মান ইয়ামাল মিনাস সালিহাতি মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইউজলামুনা নাকিরা। আরো জোরে বলেন। কোন সূরা? কত নম্বর আয়াত? 124 বলেন। এগুলা নোট করার চেষ্টা করবেন, এগুলো কাজে লাগবে। অনেক সময় অনেক কিছু প্রয়োজন হয়, আপনার একটা বিষয়, একটা আয়াতের বিষয় জানা হলো, কোরআনুল কারীমের 6666 বলেন আর যাই বলেন, এই আয়াত, এই কোরআনের এই এতগুলো আয়াত থেকে আপনি প্রতি জুমায় একটা দুইটা করে আয়াতের শিক্ষা শিখতেছেন, জানতেছেন, তাই না? এগুলো দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়া মান ইয়ামাল মিনাস সালিহাত, আর যে ব্যক্তি সৎ কাজ করে, কি করে? যে ব্যক্তি সৎ কাজ করে, রব্বুল আলামিন এই আয়াতের মাঝে ব্যাখ্যা করে ভেঙে ভেঙে সুন্দর করে ডাক দিয়ে বললেন, দুনিয়ার মানুষ এই আমলে সালেহ এবং সৎ কাজ যেটাকে বলা হয়, এটা আমি আল্লাহ শুধু পুরুষকে বলতেছি না। এই আয়াতে আল্লাহ বলেন, নারী এবং পুরুষ যারা দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করেছে, এই নারী এবং পুরুষকে আল্লাহ দুইজনকে সাব্যস্ত করেছে আয়াতের মাঝে। বলেন সুবহানাল্লাহ। এটা একটা আয়াত সূরা নিসার 124। এই আয়াতে আল্লাহ কথা বলতে যায় নারীর কথাও নিয়ে আসছেন, পুরুষের কথাও নিয়ে আসছেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়া মান ইয়ামাল মিনাস সালিহাত, যারা সৎ কাজ করে, মিন যাকারিন পুরুষ, আও উনসা এবং নারী। আল্লাহ বলেন এই দুই শ্রেণী নারী এবং পুরুষের জন্য
আল্লাহ বলেন তারা যদি সৎ কাজ করে, যদি তারা মুমিন হয়, কি বলেন? ওহুয়া মুমিন, যদি তারা মুমিন হয়, মুমিন হওয়ার পরে যদি তারা সৎ কাজ করে, ভালো কাজ করে, আল্লাহ বলেন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, আল্লাহ বলেন মুমিন হওয়ার পরে তারা যদি সৎ কাজ করে, নারী এবং পুরুষ উভয়ে মিলে যদি কোনো সৎ কাজ করে, আল্লাহ বলেন তাদের জন্য আমি আল্লাহ তাআলা জান্নাতের দরজা খুলে রেখে দেব। ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, আল্লাহ বলেন এইরূপ লোকদের জন্য আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন। কাজ কয়টা? সৎ কাজ, বলেন তো? ভালো কাজ। ভালো কাজ যারা করবে, নারী অথবা পুরুষ, শর্ত হলো ইমাম থাকতে হবে। কি থাকতে হবে? ইমাম। আল্লাহ বলেন যে এই কাজ যারা করবে ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, আমি আল্লাহ তাদেরকে জান্নাতে প্রবেশ করাবো। এরপরে আল্লাহ বলেন ওয়ালা ইউযলামুনা নাকিরা, তাদের প্রতি কোনো জুলুম করা হবে না। কি করা হবে না? এই আয়াতের কথাগুলো আমরা একটু বুঝি। এক, যে ব্যক্তি সৎ কাজ করবে। দুই, নারী অথবা পুরুষ। তিন, যদি সে মুমিন হয়। কি হয়? চার, আল্লাহ বলেন তাকে আমি জান্নাতে প্রবেশ করাবো। পাঁচ, তার প্রতি কোনো জুলুম করা হবে না। একটা আয়াতে পাঁচটা বিষয়। এবার আসেন রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন